চিন্তা করা যাবে না, তার মানে হিসাবে চিন্তা করবে সেটা কোনো নবীকেই করা যাবে না। এই জন্য নবীর সাহাবীরা নবীদেরকে চিন্তা করে না, কথা ঠিক না বেশি? তবে চিন্তা নিতে আকর্ষিত করলে কি যায় হবে নাকি হারাম শিরিক হবে? খেয়াল রাখতে হবে। আপনি যে ব্যাপারে যান যদি চিন্তা থাকে তো মনে করবেন ওটাই ভুল। চিন্তা একমাত্র কাকে করতে হয়? ইবাদত কাকে করতে হয়? ইলাহিন নাস, যার ইবাদত করা হয় তাকে ইলাহ বলা হয়। আমরা কার ইবাদত করি? আল্লাহকে ছাড়া আর কার ইবাদত করা যাবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয় বর্ণনা করেছেন। ফালাকের একটা ব্যবহার করেছেন, ফালাক শুধু ফালাক, তাওয়াতের রব। আর এখানে বলেছেন প্রথমে মানুষের রব, এরপরে আবার বলেছেন মানুষের মালিক, এরপরে আবার বলেছেন মানুষের ইলাহের দরবারে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। গুরুত্ব আছে না নাই? আছে। এরপরে কি বলেছেন? শব্দের অর্থ আপনারা ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দেয়, মানুষকে অনিষ্ঠা করে, কুমন্ত্রণা দেয়, এরপরে আবার লুকায় দেয়, নিজেকে আত্মগোপন করে। ওই বস্তু থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই। বিভিন্ন বিষয়ে সংশয় তৈরি করে, বিভিন্ন বিষয়ে মানুষের অন্তরের মধ্যে ক্ষোভ তৈরি করে দেয়। ওই বস্তু থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাই। এরপরে শেষে আবার শেষ আয়াতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান মানুষ এবং জিন্নাত থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? মানুষ মানুষকে যেভাবে ক্ষতি করে তার চেয়ে শতগুণে বেশি ক্ষতি করে জিন্নাত। মানুষের চেয়ে বেশি ক্ষতি করে কারা? জিন বেশি ক্ষতি করে। আমাদেরকে মানুষকে জিন্নাত এতটা আক্রান্ত করে, পাকড়াও করে, আমরা এটা কল্পনাও করি না। আমাদের রোগের মধ্যে 90% হলো জিনের আঘাত। আমাদের শারীরিক অবস্থা যত রকমের রোগ, এর মধ্যে 90% হলো জিনের আঘাত। আউযুবিল্লাহ বলবেন না? এই জন্য এই আঘাতগুলো থেকে হেফাজতে থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সূরাতুল ফালাক, সূরাতুন নাস আমাদের আমল করার জন্য দিয়েছেন। ফালাক এবং নাসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ফালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহ্যিক শিক্ষা দান করেছেন। বাহ্যিক আঘাত থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাইতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যেমন ফালাকের মধ্যে এসেছে রাতের অন্ধকার থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই। অন্ধকারের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, গুম হয়, খুন হয়, এই জাতীয় বড় বড় ভয়ঙ্কর বস্তুগুলা রাতের অন্ধকারের মধ্যে হয়ে থাকে। এই অবস্থার মধ্যে আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হয় কি হয় না? আরে জোরে বলে না, চাইতে হয় কি হয় না? এটা হলো বাহ্যিক একটা অবস্থা। দ্বিতীয় নাম্বার,
মানুষকে মানুষ বা জিন্নাত জাদুমন্ত করে থাকে, এই জাদু থেকে, এই খারাপ একটা অবস্থা থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তো সেহের জাদু এটা বাহ্যিক একটা অবস্থা। আরেকটা হলো হিংসা হাসাদ, একজন আরেকজনের সাথে হিংসা করে, এটা একটা বাহ্যিক অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাক এবং নাসের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। ফালাক হলো বাহ্যিক অবস্থার সাথে সম্পর্ক, আর নাস হলো অভ্যন্তরীণ অবস্থার সাথে সম্পর্ক। অর্থাৎ মানুষকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করায়, কোথায়? অন্তরের মধ্যে। মানুষকে ওয়াসওয়াসা তৈরি করার জায়গা কোথায়? অন্তরে। অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করা হয়, ওয়াসওয়াসা দেখা যায় না, ঠিক না ঠিক? এটা অভ্যন্তরীণ একটা অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসের মধ্যে আমাদেরকে অভ্যন্তরীণ এই গোপনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত রাখার জন্য আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে শিক্ষা দিয়েছেন। বক্তারা হাজিরিন, আমরা যে কত রকমের আমরা যে মুসিবতের মধ্যে থাকি, এটা কল্পনা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটা গোপনে, এই সূরাটা আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য শুরুতে আল্লাহ পাকের দরবারে ৩ শব্দ ব্যবহার করা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। প্রথমটা এটা এই সূরার গুরুত্ব বুঝাইবার জন্য। প্রথমটা হলো নাসের, মানুষের রব। দ্বিতীয় নাম্বার মানুষের মালিক। তৃতীয় নাম্বার বলেন না, মানুষের ইলাহ, মানুষের যার ইবাদত করে থাকি আমরা। এই 3টে শব্দ ব্যবহার করে আমাদেরকে আল্লাহ পাক গুরুত্ব শিক্ষা দিয়েছেন। এই 3টা শব্দে আমরা কিছু আনুষঙ্গিক কথা ভালো করে খেয়াল করি। আল্লাহ তাআলা এই 3টে শব্দ কেন ব্যবহার করলেন ভালো করে খেয়াল করেন। রব তো তাকে বলা হয় যে লালন পালন করে, যে লালন পালনকারী তাকে কি বলা হয়? রব বলা হয়। রবের এক অর্থের দিকে তাকাইলে রবের রবিয়তের সাথে আর মা বাবার সাথে কিছুটা পার্থক্য আছে। মা বাবা মানুষকে লালন পালন করে, নিজের সন্তানকে লালন পালন করে, খাবার দেয়। যখন